নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট রয়েছে। তোমাদের ইলেকট্রিক অফিসে কিন্তু তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে। তোমাদের ইলেকট্রিক অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু একটি বড় ধামাকাদার কিন্তু একটি নিয়োগ হতে চলেছে এবং তোমাদের বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ হতে চলেছে এবং ছেলে মেয়ে উভয়ই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে এবং পশ্চিমবঙ্গের মধ্যেই কিন্তু তোমাদের নিয়োগটি হতে চলেছে। ঠিক আছে, তো কোনো কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে না, লিখিত পরীক্ষা ছাড়াই। এবং তোমাদের শুরুতেই কিন্তু প্রায় 35,500 তোমাদের কিন্তু স্যালারি থাকছে। তো তোমাদের লাস্ট ডেট কিন্তু 10 সেপ্টেম্বর থাকছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তাই সমস্ত কিছু বিস্তারিত তথ্য কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে পারবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওয়াচ করো, সমস্ত কিছু তোমরা কিন্তু জানতে পারবে। তো চলো, কি বলেছে তোমাদের নোটিশে সমস্ত কিছু তোমাদের পুরোটা ডিটেলসে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ। তোমাদের অফিসিয়াল যে নোটিশটা জারি হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমাদের ইস্টার্ন রিজিয়নের তরফ থেকে কিন্তু তোমাদের ইলেকট্রিক অফিসে পাওয়ার গার্ড তোমাদের কারেকশান যে রয়েছে তোমার সেখান থেকে কিন্তু নোটিশটি জারি হয়েছে। তো তোমাদের কিন্তু নোটিশ নাম্বারটা তোমরা অ্যাডভার্টাইজ নাম্বারটা দেখতেই পাচ্ছ। তো তোমাদের ডেটটা দেখে নাও, 21/8/2026। তো তোমাদের কিন্তু রিসেন্টলি 21 তারিখে তোমাদের কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এবং তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান তোমাদের স্টার্ট হচ্ছে কবে দেখে নাও, 25/8/2026 থেকে 10/9/2026। তো তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কিন্তু 25 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং লাস্ট ডেট রয়েছে কিন্তু তোমাদের 10 তারিখ। ঠিক আছে, সেপ্টেম্বরের 10 তারিখ তোমাদের লাস্ট ডেট রয়েছে। ঠিক আছে, তো সমস্ত কিছু কী বলেছে নোটিশে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই, দেখে নাও। ঠিক আছে, সর্বপ্রথম তোমাদের নোটিশের মধ্যে দেখিয়ে দিই যে তোমাদের রিক্রুটমেন্ট ডকুমেন্ট কোন ডকুমেন্ট থাকলে কিন্তু তোমরা আবেদনটি সম্পূর্ণভাবে করতে পারবে। সর্বপ্রথম দেখে নাও তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে। না, তোমাদের কী লাগবে, সেকেন্ড কপিস অফ এডুকেশনাল সার্টিফিকেট, মার্কশিট। ঠিক আছে, তোমাদের যে মার্কশিট রয়েছে তার কিন্তু তোমাদের একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের মাস্ট বি এখানটায় লাগবে, না হলে আবেদন করতে পারবে না। সেকেন্ড কী রয়েছে, তোমাদের এজ প্রুফ। ঠিক আছে, তোমাদের কিন্তু এজ প্রুফ লাগবে, অর্থাৎ তোমাদের এজ প্রুফ হিসেবে তোমরা যে ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট, মানে তোমাদের যে তোমাদের যে রয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট বা তোমাদের আধার কার্ড বা পাসপোর্ট তো কিন্তু তোমরা দিতে পারো। এবং SC ST PWD কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের যদি থাকে সেটা তোমাদের দিতে হবে। আর অবশ্যই তোমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা না থাকলে কিন্তু তোমরা পারবে না, তোমাদের কিন্তু ডিবিডি লিঙ্ক কিন্তু করা থাকতে হবে, অর্থাৎ ব্যাংকের সঙ্গে তোমাদের আধারের সংযোগ কিন্তু থাকতে হবে। তো অনেকেই বলবে যে এটা তো প্রকল্পে, মানে অনেক প্রকল্পের জন্যই কিন্তু ডিবিডি লিঙ্কটা প্রয়োজন হয়, কিন্তু না, তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই ডিবিডি লিঙ্কটা কিন্তু চেয়েছে। এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত যদি ডকুমেন্ট তোমাদের থাকে তো অবশ্যই কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। এবং তোমাদের জেনারেলদের ক্ষেত্রে কি বলেছে এখানটায় ভালো করে দেখে নাও, যে তোমাদের অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন্স, অর্থাৎ তোমরা ভারতীয় হতে পারলেই যে কোনো তোমরা স্টেট থেকে যে কোনো রিজিয়ন থেকে কিন্তু তোমরা খুব সহজেই আবেদনটি করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। এবং 18 বছর যদি তোমার বয়স হয়ে থাকে সিম্পল কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এবং এখানটায় বলেই দিয়েছে যে তোমাদের অনলি ওয়ান রিজিয়ন স্টেট অফ চয়েস, অর্থাৎ তোমাদের কিন্তু যে কোনো একটা রিজিয়নে কিন্তু আবেদন করতে হবে। তোমরা যদি 2-3টে রিজিয়ন মিলিয়ে আবেদন করো তাহলে কিন্তু তোমাদের আবেদন রিজেক্ট করে দেওয়া হবে। যে কোনো একটা রিজিয়ন তোমাদের চুজ করে বা একটা স্টেট চুজ করে আবেদনটি করতে হবে। ঠিক আছে, তো দেখেই নিলে। এবং তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নাও। ঠিক আছে, তো অ্যাপ্লাই নাও, তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে তোমরা আবেদনটি করবে, তোমাদের আবেদনের প্রসেস, মানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে তোমাদের এইটা, সবাই ভালো করে স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিলে। ঠিক আছে, এবং তোমাদের বলে দিচ্ছি যে ইম্পর্টেন্ট ডেটসটা দেখে নাও। তোমাদের আবেদন শুরু হয়েছে, যেমন বললাম যে 25/8/2026 থেকে তোমাদের আবেদনটি শুরু হবে এবং শেষ হবে 10/9/2026, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু ইমেল অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের এই ডিপার্টমেন্টের ইমেল অ্যাড্রেস কিন্তু এটা, অবশ্যই এখানটা ইমেলও করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো সমস্ত কিছু ডিটেলস দেখলে এবার তোমাদের আমি দেখিয়ে দিই যে এইখানটায়, অর্থাৎ এই ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের কোন কোন কোয়ালিফিকেশান চেয়েছে। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই যে তোমাদের ট্রেনিং, অর্থাৎ কোথায় কোথায় তোমাদের ট্রেনিংটা হতে পারে, ট্রেনিং সেন্টার, সেটা একবার দেখে নাও। যে তোমাদের ট্রেনিং থাকতে পারে আলিপুরদুয়ারে হতে পারে, তারপরে তোমাদের কি থাকে, বহরমপুরে হতে পারে, বিনাগুড়ি, ঠিক আছে, বীরপাড়া, ডালখোলা, দুর্গাপুর, মাইথন, মালদা, ঠিক আছে, রাজারহাট, কলকাতা, তারপরে শিলিগুড়ি, সুভাষগ্রাম, কল্যাণী, হ্যাঁ, গড়বেটা, এইসব কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের
এখানটায় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানটায় কিন্তু তোমাদের কি পড়বে, ট্রেনিংটা পড়বে। এবং সিকিমের ক্ষেত্রে তোমাদের এই 3টা জায়গায় কিন্তু ট্রেনিংটা পড়বে। তো ট্রেনিং সেন্টার কোথায় কোথায় পড়তে পারে সেটা তোমরা একবার দেখে নাও। এবার তারপরে তোমাদের আমি বলে দিই যে তোমাদের এখানটায় কোন এডুকেশন কোয়ালিফিকেশানটা চেয়েছে। তো তোমাদের এখানটায় যে এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে সেটা একবার তোমরা দেখে নাও, যে তোমাদের আইটিআই ইলেকট্রিশিয়ান, অর্থাৎ আইটিআই ইলেকট্রিশিয়ান তোমাদের যারা তাদের করা আছে, তো তাদের কিন্তু তোমাদের মান্থলি তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে কিন্তু 13,500, ঠিক আছে। এবং যারা যারা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা করেছে তাদের কিন্তু 15,500 তোমাদের কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে, ঠিক আছে। তো তারা কিন্তু আবেদন করতে পারবে যারা ডিপ্লোমা সিভিল করেছে, এবং যারা গ্র্যাজুয়েশান ইলেকট্রিক নিয়ে যারা গ্র্যাজুয়েশন করেছে তারা আবেদন করতে পারবে, এবং যারা গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়ে গ্র্যাজুয়েট করেছে তারা কিন্তু আবেদনটি করতে পারবে, ঠিক আছে। তো দেখে নিলে, তো তোমাদের কিন্তু এই হচ্ছে পোস্ট, এবং ডিপ্লোমা তো যারা করেছে তোমাদের ইলেকট্রিক্যাল নিয়ে তারা কিন্তু আবেদনটি করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু তোমাদের পোস্ট, এবং এখানটায় ভ্যাকেন্সি তোমাদের বলেই দিয়েছে। টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদের 19টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো যারা যারা গ্র্যাজুয়েশন সিভিল ইলেকট্রিক্যাল সিভিল ডিপ্লোমা, ঠিক আছে, যারা এইসব টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবার অনেকেই বলবে যে দাদা তাহলে তুমি যে বললে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবে, অবশ্যই তোমরা করতে পারবে। তো তোমাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, কারণ তোমরা জানো যে কোনো ইলেকট্রিক ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ হলে অবশ্যই সেখানটায় গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মী কিন্তু অবশ্যই মাস্ট লাগে। তো তোমাদের আমি জানিয়ে দিচ্ছি যে তোমাদের কিন্তু নেক্সট কিন্তু তোমাদের ইলেকট্রিক্যালের তরফ থেকে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকেন্সি আসবে। তো সবাইকে এই জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখো, যাতে সমস্ত কিছু অথেন্টিক আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে, ঠিক আছে। এবং তার জন্য তোমরা কি করবে, তোমাদের প্রত্যেকের জেলার নাম কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, যাতে সমস্ত কিছু জেলাভিত্তিক যখনই আপডেট আসবে তোমাদের কিন্তু সবার আগে জানিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের আপডেট। এরপরে যখনই তোমাদের কোনো আপডেট আসবে অবশ্যই জানাবো, ঠিক আছে। তো আজকের জন্য এতটা, অবশ্যই দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।